হ্যাঁ, আচ্ছা এখানে দেখো, এখন আমরা যেটা করব কনস্ট্রাকশন অফ গ্যালভানোমিটার। তো সব থেকে প্রথমে আমাদের জানতে হবে যে যে তিনটা জিনিস, একটা হচ্ছে গ্যালভানোমিটার, তারপরে অ্যামমিটার, আর একটা হচ্ছে ভোল্ট মিটার। তাহলে তিনটাই মেজারমেন্ট ডিভাইস, মেজার করে কিছু না কিছু। তাহলে কি মেজার করে? তো গ্যালভানোমিটার হচ্ছে কারেন্ট মেজার করে, কারেন্ট। অ্যামমিটারও কারেন্ট মেজার করে। আর ভোল্ট মিটার হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স মেজার করে। ঠিক আছে, এবার এই যে কারেন্ট মেজার করে, তাহলে এটা কিন্তু স্মল কারেন্ট মেজার করে, স্মল, খুব সূক্ষ্ম যদি কারেন্ট হয়, মিলি অ্যাম্পিয়ার এরকম, তাহলে ওটা ও মেজার করবে। আর বেশি একটু কারেন্ট হলে আমরা অ্যামমিটার ইউজ করব। তো এই তিনটা ইনস্ট্রুমেন্ট কি এটা আগে বুঝতে হবে। তাহলে কি, গ্যালভানোমিটার, অ্যামমিটার, ভোল্ট মিটার, দিজ আর ইলেকট্রিক্যাল মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টস, কিন্তু এদের কাজ আলাদা, কনস্ট্রাকশনও আলাদা। কি, যেমন দেখো গ্যালভানোমিটার কি করে, স্মল ইলেকট্রিক কারেন্ট মেজার করে গ্যালভানোমিটার। আর অ্যামমিটার কারেন্ট মেজার করে, বাট লার্জার কারেন্ট মেজার করে। ঠিক আছে, অ্যাম্পিয়ার অর্ডারে যদি থাকে এরকম। আর ভোল্ট মিটারটা কি করে, ও ভোল্টেজ ডিফারেন্স বা পটেনশিয়াল ডিফারেন্স মেজার করবে সার্কিটে। তাহলে এগুলোর কোনটার কি কাজ ওটা তো আমরা বুঝলাম। এবার নেক্সট হচ্ছে যেটা আমাদের সিলেবাসে আছে, সেটা হচ্ছে যে কনস্ট্রাকশন অফ দিজ। তাহলে সব থেকে প্রথমে আমরা পড়বো কনস্ট্রাকশন অফ গ্যালভানোমিটার, তারপরে আমরা গ্যালভানোমিটার থেকে অ্যামমিটার কিভাবে বানাবো, গ্যালভানোমিটার থেকে ভোল্ট মিটার কিভাবে বানাবো ওটা শিখবো। ইজি আছে, কোনো চাপ নেই। তা সব থেকে প্রথমে গ্যালভানোমিটারটা একটু পড়ি। তো গ্যালভানোমিটারটা কি করা হয়, যে এখানে একটা চুম্বক দেওয়া হয়, ঠিক আছে। তাহলে চুম্বক এভাবে দিয়ে দিলাম, ধরো এটা নর্থ পোল, এটা সাউথ পোল। তাহলে আমরা জানি যে গ্যালভানোমিটারের যে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা হয় নর্থ থেকে সাউথের দিকে হয়। ঠিক আছে, এবার আমরা কি করেছি যে এখানে একটা কয়েল রেখেছি। ঠিক আছে, কয়েল। ঠিক আছে, আর এর ভেতরে হচ্ছে একটা সফট আয়রন কোর আছে, যার মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফিল্ডগুলো পাস হতে পারবে। ঠিক আছে, আর আহ, ওই কয়েলটা যে আছে, এই কয়েলটা তার দিয়ে এইভাবে পেঁচানো আছে। ঠিক আছে, আর এই কয়েলটা দিয়ে কারেন্টটা পাস হবে, এই তারগুলো দিয়ে কারেন্ট পাস হবে। ধরো বাইরে থেকে আমি ধরো এই টার্মিনালটা বের করে দেবো বাইরে, ধরো, তো বাইরের সার্কিটে লাগিয়ে দেবো কারেন্টটাকে। ঠিক আছে, ধরো একটা বাইরের সার্কিটে আমি কারেন্টটা লাগিয়ে দেবো, তাহলে ভেতরে ঢুকবে আর বের হবে। তো এই কয়েলটা দিয়ে বের হবে। কিন্তু এখানে ম্যাগনেটিক ফিল্ড রেখেছো তুমি, তাহলে আমরা তো জানি তখন যে ম্যাগনেটিক ফিল্ড যদি থাকে আর কারেন্ট ক্যারিং কন্ডাক্টর হয়, তাহলে এই একটা ফোর্স অনুভব করবে কিনা, এর আগের দিন পড়েছিলাম রাইট হ্যান্ড রুল দিয়ে, যে ফোর্স অনুভব করে। তো ওই ফোর্স যে অনুভব করবে তার জন্য কি হবে, এই কয়েলটা রোটেট করতে পারবে। এবার এই কয়েলটার সাথে আমরা একটা ইন্ডিকেটর লাগিয়ে দিই ভাবে করে। ঠিক আছে, তো যদি কারেন্ট বেশি যায় তাহলে ও রোটেশনটাও বেশি হবে। ঠিক আছে, যদি কারেন্ট কম যায় তো রোটেশনটাও কম হবে। এবার কারেন্টের ডাইরেকশন যদি উল্টো দিকে আমি করে দিই, ধরো এই দিক থেকে পাঠাচ্ছি, এই দিক থেকে বের হচ্ছে, তাহলে তখন এটা ডিফ্লেকশনটা উল্টো দিকে হবে। ঠিক আছে, তো এইভাবে করে আমরা এই গ্যালভানোমিটার ইউজ করে আমরা তোমার কারেন্ট মেজার করতে পারি। আচ্ছা, কারেন্ট যেহেতু মেজার করতে হবে, তো আমাদের গ্যালভানোমিটারটাকে সিরিজেই মেজার করতে হবে, রাখতে হবে, কানেকশন দিতে হবে সিরিজে। ওকে, তাহলে তো কারেন্টটা স্যার যাবে। ইন্ডিকেটরটা কি কাজ বলেন? ইন্ডিকেটরটা মানে এটা একটা ইন্ডিকেটর, মানে এটা একটা নিডল টাইপের। এখানে স্কেলটা আছে, তাহলে বুঝতে পারবো কতটা ডিফ্লেকশন হবে। ঘড়ি দেখো না, ঘড়ি, ঘড়ি হ্যান্ডগুলো যেমন হ্যাঁ হয় না স্যার। ওরকম। এখানে স্কেলটা দিয়ে তুমি দেখতে পাবে যে কতটা ডিফ্লেকশন হলো, 1 2 3 এভাবে করে। ওটা ক্যালিব্রেট করা থাকে যে কতটা কারেন্ট গেলে কিরকম ডিফ্লেকশন হয়। ঠিক আছে, এবার এটা আমি একটু হ্যাঁ রিড স্যার। রিড করি এখানে, দেখো তাহলে বুঝতে পারবে আরো। তোমার গ্যালভানোমিটারটা আন্ডারস্ট্যান্ডিংটা ইম্পর্ট্যান্ট, মানে তোমার পরীক্ষায় তো এরকম আসবে না, না আর যে বানাও গ্যালভানোমিটার বানিয়ে দেখাও, এক্সপ্লেইন করো, ওরকম আসবে না।
আন্ডারস্ট্যান্ডিংটা ইম্পর্টেন্ট। তো দেখো, মুভিং কয়েল গ্যালভানোমিটার, এখানে কি থাকে, একটা রেক্টেঙ্গুলার কয়েল থাকে ওয়্যারের, আর এটা ম্যাগনেটিক ফিল্ডে রাখা থাকে। বলছে হোয়েন কারেন্ট ফ্লোজ থ্রু দ্য কয়েল, যখন কারেন্ট তুমি কানেক্ট করবে সিরিজে, তো তখন কারেন্ট যাবে ওই কয়েলের মধ্যে দিয়ে, তাহলে এর উপরে একটা ফোর্স অ্যাপ্লাই হবে। আর যেহেতু এটা সার্কুলার আছে, তাহলে একটা টর্ক হবে, তাহলে ওটাকে ঘোরাবে। ঠিক আছে, এর ফলে রোটেট হবে। এবার রোটেট হবে, তো ওটা পয়েন্টার দিয়ে আমরা বাইরে স্কেলের দিয়ে মেজার করতে পারবো যে কতটা ডিফ্লেকশন হয়েছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু স্মল কারেন্টের জন্য আমরা ইউজ করি বেসিক্যালি, তো এটা একটু মনে রাখবে। আচ্ছা, স্মল কারেন্ট যেহেতু বলছো, তাহলে নিশ্চয়ই গ্যালভানোমিটার রেজিস্ট্যান্সটা, যেটা গ্যালভানোমিটারের একটা নিজের রেজিস্ট্যান্স আছে না, গ্যালভানোমিটারের নিজের একটা রেজিস্ট্যান্স তো থাকবে, কারণ এই যে এখানে তুমি যে তারটা কয়েলগুলো নিয়েছো, ওর একটা কিছু না কিছু তো রেজিস্ট্যান্স থাকবে। বাট একটা আইডিয়াল গ্যালভানোমিটার হতে গেলে এই রেজিস্ট্যান্সটাকে জিরো হতে হওয়া উচিত। কেন? কারণ পুরো কারেন্টটা তো তুমি চাও না যে সহজেই পাস করুক আর ওটা মেজার করুক। তো এই জন্য, কিন্তু প্র্যাকটিক্যালি জিরো রেজিস্ট্যান্স তো পসিবল নয়। তো এই জন্য কী হয়, যে লো রেজিস্ট্যান্স আমাদের রাখতে হয় গ্যালভেনোমিটারে। যখনই তুমি কারেন্ট মেজারমেন্টের ব্যাপার বলবে, তো তখনই রেজিস্ট্যান্সটা লো রাখতে হবে। আইডিয়াল যদি একটা গ্যালভেনোমিটার হতে হয়, তাহলে রেজিস্ট্যান্সটা জিরো হতে হবে আর কি। তাহলে এটা গ্যালভেনোমিটার হলো। এবার এই গ্যালভেনোমিটারটা থেকে আমরা অ্যামিটার বানাতে পারবো, আর গ্যালভেনোমিটার থেকে ভোল্টমিটার বানাতে পারবো। কিভাবে? যেমন ধরো, এটা ধরো গ্যালভেনোমিটারটা, এটা স্মল কারেন্ট মেজার করতে পারে। এবার আমি অ্যামিটার বানাতে চাচ্ছি, মানে বেশি কারেন্ট মেজার করতে চাচ্ছি। ঠিক আছে, তো এইবার বেশি কারেন্ট মেজার করতে যাচ্ছি, ধরো তাহলে আমি এটাকে একটা বাইরে সার্কিটে কানেক্ট করে দিলাম, একটা ব্যাটারি লাগিয়ে দিলাম। তো এবার দেখো, আমি যদি এইভাবে ডাইরেক্ট লাগিয়ে দিই ব্যাটারিটা, তাহলে কি হবে, পুরো কারেন্টটাই তো এর মধ্যে দিয়ে চলে যাবে, পুরো কারেন্টটা এর মধ্যে দিয়ে চলে যাবে। আর এই কারেন্টটা ধরো হাই ভ্যালু, তাহলে তো তোমার গ্যালভেনোমিটারে তো এইদিকে গিয়ে কোথাও গিয়ে টাচ করে যাবে, আর রিডিংই দিবে না ঠিকঠাক, কারণ গ্যালভেনোমিটার স্মল কারেন্ট মেজার করে। তো তার জন্য আমাদের কি করতে হবে, একটা বাইপাস করতে হবে। বাইপাস মানে কি, এখানে আমি ছোট একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দেবো, স্মল রেজিস্ট্যান্স লাগিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এই যে রেজিস্ট্যান্সটা লাগালাম, তাহলে এটা প্যারালাল লাগালাম না সিরিজে লাগালাম জিটার সাথে? প্যারালালে। প্যারালালে লাগালাম। প্যারালাল। হ্যাঁ, তাহলে কি হবে, এই কারেন্টটা, এটাও রেজিস্ট্যান্সটা কমই হতে হবে তাহলে, কারণ রেজিস্ট্যান্স বেশি হলে তো কারেন্টটা এই দিক থেকেই যাবে, তো রেজিস্ট্যান্স কমই হতে হবে, আমি ডাইভার্ট করতে চাচ্ছি। তো কারেন্টটা এই দিকে চলে যাবে, বেশিরভাগ কারেন্টটা এই দিক থেকে চলে যাবে, আর এই দিক থেকে তোমার কম কারেন্ট, ধরো আইজি কারেন্ট যাচ্ছে ম্যাক্সিমাম কারেন্টটা, তাহলে আইজি কারেন্ট এই দিক থেকে যাবে। ঠিক আছে, তো এবার এই যে প্যারালাল রেজিস্ট্যান্স যেটা আমরা লাগাই, ওটাকে বলি শান্ট। প্যারালাল রেজিস্ট্যান্সটাকে আমরা বলি শান্ট, শান্ট রেজিস্ট্যান্সটা না। তো এখানে এক নাম্বার পয়েন্ট হচ্ছে যে শান্টের ভ্যালুটা এটা স্মল হতে হবে। এবার নেক্সট টার্গেট হচ্ছে যে শান্টের ভ্যালুটা কত হতে হবে। ঠিক আছে, ওটা আমরা কত লাগালে ঠিকঠাকভাবে কাজ হবে, তো ওটা একটু ক্যালকুলেশন করে নিই টুক করে। তাহলে দেখো, এই সার্কিটটাকে যদি আমি অবজার্ভ করি, এখানেই করে দিই ক্যালকুলেশনটা, তাহলে টোটাল কারেন্টটা ওটা হচ্ছে আইজি প্লাস আই শান্ট। শান্ট মানে এটা আই মাইনাস আইজি, শান্ট দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, এটা টোটাল কারেন্টটা হবে, কারণ ডিভাইড হয়ে যাচ্ছে। এবার দেখো, এই যে ব্যাটারিটার ভোল্টেজ ধরো ভি, তাহলে এখানে যেহেতু প্যারালালে আছে, তাহলে এই দুটো পয়েন্টের অ্যাক্রসে, ধরো এ আর বি, এই দুটো পয়েন্টের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্সটা সেমই হবে। তো মানে ভি ইজ ইকুয়াল টু আই জি টাইমস জি হবে, ইজ ইকুয়াল টু আই এস টাইমস এস হবে। এইটা বোঝা গেছে, কারণ দুটোর ভোল্টেজটাই সেম। আর আই আর ভি ইকুয়াল টু আই আর দিয়ে আমরা বের করতে পারবো আই জি টাইমস জি, এদিকে যে কারেন্ট আর এর যা রেজিস্ট্যান্স, এইদিকে যা কারেন্ট তার যা রেজিস্ট্যান্স, এই দুটো সমান হবে। এবার আই এস মানে কি, স্যার,
হ্যাঁ বলো। স্যার জিটা কি রেজিস্ট্যান্স? হ্যাঁ জিটা জিটা, আমি, হ্যাঁ জিটা স্যার জিটা গ্যালভেনোমিটার, গ্যালভেন। গ্যালভেনোমিটারের রেজিস্ট্যান্স ধরে নিচ্ছি এখানে। স্যার জি আর করে দিলে ভালো হয়। থাক না, তুমি এটা সুবিধা হবে না জিটা, বা আর জি করে দাও, অসুবিধা কি, তুমি আর জি করলে করে দাও, কি আছে। যদি আর জি করো তাহলে আর জি করে ইউজ করবে, ঠিক আছে। আমি নোটসে জি দিয়েছি, এই জন্য জি এখানেও লিখছি। তুমি যদি আর জি করতে চাও করে দাও না, একই ব্যাপার তো, আর জি করে দাও, হলো। হ্যাঁ স্যার ঠিক আছে, বোঝার জন্য বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, কিন্তু জিটা রেজিস্ট্যান্সই আর কি। এবার আই এস মানে হচ্ছে তোমার আই মাইনাস আই জি, ঠিক আছে, টাইমস এস। তো আমি এসটা বের করতে চাই, তো যে এসটা কত আমাকে লাগাতে হবে, তাহলে এসটা লাগাতে হবে আই জি বাই আই মাইনাস আই জি টাইমস জি। এইটা এটা একটু মনে রাখা উচিত, এখান থেকে কোশ্চেন টোশ্চেন থাকতে পারে, মানে ম্যাথমেটিক্যাল টাইপের। যে তুমি ধরো একটা গ্যালভেনোমিটারকে তুমি অ্যামিটার বানাতে চাচ্ছ, আর গ্যালভেনোমিটার মধ্যে দিয়ে তো কারেন্ট গেলে, টোটাল কারেন্ট এত হলে, গ্যালভেনোমিটার রেজিস্ট্যান্স এত হলে কি পরিমাণ শান্ট যোগ করতে হবে, তাহলে এটা বের করতে হবে। তো ওই জিনিসটা এবার দেখো, এখানে দেখো, ওটাই আমি এখানে লিখেছি। এখানে যদি দেখো তাহলে আই কারেন্ট যাচ্ছে, ওটা ডিভাইড হয়ে যাচ্ছে এইদিকে এইদিকে, আর এটা জি এখানে এস, তাহলে এটা আই মাইনাস আই জি, এইদিকে আবার আই কারেন্ট হয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এবার এই এসটার ক্যালকুলেশনের জন্য যে ফর্মুলাটা আমরা পেলাম সেটা কি ছিল, আই জি বাই আই মাইনাস আই জি ইন্টু জি, এইটা। এবার তুমি যেহেতু কারেন্ট মেজার করতে চাচ্ছ, তাহলে এই পুরো জিনিসটা যে হলো, এই পুরো জিনিসটা এখন অ্যামিটার হিসেবে কাজ করবে। তাহলে এই পুরো কারেন্টটা আই ঢুকবে আর আই বের হবে, ঠিক আছে, এখানে ভেতরে যাই হোক না কেন। তাহলে এবার বাইরের কোনো সার্কিট আছে, তাহলে এই পুরো অ্যামিটারটাকে আমাকে যদি যোগ করতে হয় বাইরে কোনো সার্কিটের সাথে, তাহলে নিশ্চয়ই সিরিজে যোগ করতে হবে। এখানে ধরো আমি এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে, তাহলে অ্যামিটারটাকে আমাকে সিরিজে যোগ করতে হবে, তাহলে পুরো কারেন্টটা যাবে আই, ঢুকবে আর আই বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এক নাম্বার পয়েন্ট হচ্ছে যে অ্যামিটারটাকে সিরিজে কানেক্ট করতে হবে। আর তাহলে গ্যালভেনোমিটার থেকে কিভাবে আমরা অ্যামিটারে করলাম, পরিণত করলাম, তাহলে একটা শান্ট লাগাতে হচ্ছে, আর শান্ট মানে হচ্ছে প্যারালালে রেজিস্ট্যান্স লাগাতে হচ্ছে। An emitter is essentially galvanometer with a shunt resistor connected in parallel, ঠিক আছে। শান্ট রেজিস্টার কি করে, ডাইভার্ট করে দেয় মোস্ট অফ দ্য কারেন্ট, বেশিরভাগ কারেন্টকে এইদিকে, কারণ গ্যালভেনোমিটার তো স্মল কারেন্ট মেজার করে, ঠিক আছে, অ্যালাউইং অনলি আ স্মল পোর্শন টু পাস থ্রু দ্য গ্যালভানোমিটার। এর ফলে কি হয় যে মেজারমেন্ট অফ লার্জার কারেন্ট আমরা পাই। কানেক্টেড ইন সিরিজ, দেখো বাইরের বহির্বর্তনীতে যে কানেক্ট করবো যখন অ্যামিটারটাকে, তো ওটাকে সিরিজে কানেক্ট করতে হবে, ঠিক আছে। অ্যান্ড হ্যাজ লো রেজিস্ট্যান্স টু মিনিমাইজ ভোল্টেজ ড্রপ অ্যান্ড ইজ ইউজ টু মেজার। দেখো এই সানটা লাগানোর জন্য আরেকটা আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে কি বলতো, যে আমরা তো এটা জানি না যে প্যারালালে কোনো রেজিস্ট্যান্স যদি লাগাও তো তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আরও ছোট হয়ে যায়। তো এখানে সান্ট যে লাগিয়েছি, তাহলে পুরো অ্যামিটারটার রেজিস্ট্যান্স আরও কিন্তু ছোট হয়ে যাচ্ছে, মানে গ্যালভেনোমিটার থেকে আরও ছোট হয়ে গেছে কিন্তু, কারণ প্যারালালে সানটা লাগিয়েছি আমি, তাই না। তো অ্যামিটারের রেজিস্ট্যান্সটা গ্যালভেনোমিটার থেকেও কমে যাচ্ছে, এর মানে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে যেটা আমরা পড়বো, যে একটা অ্যামিটারকে গ্যালভেনোমিটার, মানে গ্যালভেনোমিটারকে অ্যামিটার শিখলাম, এবার গ্যালভেনোমিটারকে ভোল্ট মিটার কীভাবে করব। তো এখানে উল্টো করব, মানে আমাদের যে গ্যালভেনোমিটারটা এটা ধরো, তো ভোল্ট মিটারে পরিণত করতে হবে, ঠিক আছে। তো ভোল্ট মিটারে পরিণত করতে গেলে আমরা এর সাথে সিরিজেই একটা রেজিস্ট্যান্স লাগাবো, কেন, আর এই রেজিস্ট্যান্সটা নিশ্চয়ই হাই হতে হবে, হাই, কেন, কারণ হাই হলে এই যে কারেন্টটা যেটা পাস হবে সেটা এখানে অনেকটা ড্রপ হয়ে ভোল্টেজ, আর তারপরে এখানে যায়,
এর উপরে অতটা ইফেক্ট না হয়। আর সিরিজে লাগাবো, তো সিরিজে যদি লাগাতে হয়, কিন্তু কিন্তু এই জিনিসটাকে, পুরো জিনিসটাকে, এটা তো ভোল্ট মিটার হলো, আর এই পুরো জিনিসটাকে আমরা একটা সার্কিটে প্যারালালে কানেক্ট করব। ধরো একটা সার্কিট আছে এরকম, তাহলে এখানে ধরো এই ভোল্ট মিটারটা এই দুটো টার্মিনাল কানেক্ট করতে চাচ্ছি, তাহলে এখানে আমি প্যারালালে ভোল্ট মিটারটাকে কানেক্ট করব। ধরো এটা ভোল্ট মিটারটা এখানে প্যারালালে কানেক্ট করব এইভাবে। তাহলে লাভটা কি হলো দেখো, এখানে রেজিস্ট্যান্সটা তো খুব হাই, তো হাই রেজিস্ট্যান্স হলে হবে কি, যে এই কারেন্টটা যেটা এদিক থেকে যাচ্ছিল, সেটা যেহেতু এর ভোল্ট মিটারের রেজিস্ট্যান্স হাই, তো ও এইদিকে পাস করবে না, কারেন্টটা এইদিকেই পাস করবে, এই রেজিস্ট্যান্সটা দিয়ে পাস করবে। তাহলে এখানে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা ও মেজার করে নেবে ভোল্ট মিটারটা। তো এই জন্য হাই রেজিস্ট্যান্স এখানে লাগাতে হয়, যাতে এর মধ্যে দিয়ে কারেন্ট না যেতে পারে। যখন প্যারালালে সিরিজ মানে সার্কিটে লাগাবো, ওই রেজিস্ট্যান্স দিয়ে চলে যায় কারেন্টটা, এখানে এই রেজিস্ট্যান্স দিয়ে কারেন্টটা চলে যাবে বলে এর অ্যাক্রসে যে ড্রপটা হবে সেটা আমরা এখানে মেজার করতে পারবো। তাহলে অ্যামিটার কিভাবে করলাম, কিভাবে বানালাম, যে একটা স্যার শান্ট। এটা একটু, এটা একবার আচ্ছা, আরেকবার রিপিট করে দিচ্ছি, দাঁড়াও। একটু আরেকবার বলে দেন। হ্যাঁ, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। এখানে দেখো, আমার কথা হচ্ছে যে এটা গ্যালভেনোমিটার, তো তো গ্যালভেনোমিটারের জিটা অনেক ছোট, কিন্তু এখানে যে আর সিরিজে লাগাবো, 1 নম্বর পয়েন্ট সিরিজে লাগাবো, তো এই আর এর ভ্যালুটা অনেক হাই রাখবো, হলো। তাহলে এটা একটা ভোল্ট মিটার তৈরি হয়ে গেল। এবার আমার পয়েন্ট হচ্ছে, এই ভোল্ট মিটারটাকে আমি ধরো এইভাবে একটা কানেক্ট, মানে বলছি এটা ভোল্ট মিটার, এই পুরো জিনিসটাকে এইভাবে লিখলাম। এবার এই ভোল্ট মিটারে যে টার্মিনাল দুটো আছে, মানে এখানকার এই টার্মিনালটা এ আর বি টার্মিনালটা, এখান থেকে তার বের করে নিলাম। তাহলে এই ভোল্ট মিটারটাকে একটা সার্কিটে, একটা বর্তনীতে কিভাবে কানেক্ট করব। ধরো এটা একটা এমনি বর্তনী আছে, যে কোনো বর্তনী এরকম, তাহলে কারেন্টটা এদিক থেকে যাচ্ছে, এইদিকে আসছে ফিরে এইভাবে করে। তো ধরো এটা R1 রেজিস্ট্যান্স, এটা R2 রেজিস্ট্যান্স। তো আমি বলছি যে R2 এর অ্যাক্রসে কত ভোল্টেজ ডিফারেন্স হবে মেজার করতে হবে। তো আমাকে এর যে ভোল্ট মিটারটার যে টার্মিনাল দুটো, সেটা এর সাথে প্যারালালে কানেক্ট করতে হবে, মানে একটা এখানে কানেক্ট করে দিলাম আর একটা এখানে কানেক্ট করে দিলাম, তাহলে প্যারালালে কানেক্ট করতে হবে। তাহলে লাভটা কি হবে দেখো, এখানে এই যে আর রেজিস্ট্যান্সটা আছে ভোল্ট মিটারে, সেটা তো অনেক হাই। এবার অনেক হাই এর মানে এই ভোল্ট মিটারে যে রেজিস্ট্যান্সটা অনেক হাই, এবার এটা প্যারালালে কানেক্ট করেছি, তাহলে হাই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট যাবে কি, তো যাবে না। তো এই রেজিস্ট্যান্স দিয়ে কারেন্ট চলে যাবে R2টার মধ্যে দিয়ে, তো R2টার মধ্যে কারেন্ট যাবে মানে এখানে একটা ড্রপ হবে, ভোল্টেজ ড্রপ। তো এই ভোল্টেজ ড্রপটাকে এই ভোল্ট মিটারটা তখন মেজার করে নেবে। বুঝতে পেরেছো? এই জন্য এই আরটা হাই রাখতে হয়। আরটা হাই রাখলে সুবিধা হচ্ছে এটাই, যে গ্যালভেনোমিটারটা দিয়ে বেশি কারেন্ট যেতে পারছে না, তখন এই রেজিস্ট্যান্স দিয়ে পাস হয়ে যাচ্ছে, সার্কিটের যে রেজিস্ট্যান্সটা ওর দিয়ে পাস হয়ে যাচ্ছে বলে তুমি ওখান দিয়ে যে ভোল্টেজ ড্রপটা হলো ওটা মেজার করতে পারছো এখানে। ক্লিয়ার হয়েছে এখন? মানে স্যার ভোল্টেজ ড্রপ থেকে বুঝে নিতে হবে যে কতটা কারেন্ট পাস হলো, না না, এখানে মোট ভোল্ট, কারেন্টটা শোনো থেকে। না, ভোল্ট মিটারটা তুমি কারেন্ট মাপছই না, তো তুমি ভোল্টেজ ড্রপটাই মেজার করছো, প্রথম স্লাইডেই তো বললাম। ভোল্ট মিটারটা আমরা ইউজই করি ভোল্টেজ ডিফারেন্স মাপার জন্য। এই তো ভোল্ট মিটার যেটা, ওটা ভোল্টেজ ডিফারেন্স মেজার করার জন্যই তো ইউজ করি। আমি কারেন্ট মাপবই না ওখানে, বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে তো পারছি। ভোল্টেজ ডিফারেন্স তোমাকে যদি মেজার করতে হয়, তাহলে ওই রেজিস্ট্যান্সটা দিয়ে তো কারেন্ট পাঠাতে হবে না, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ হবে, আর ওটা তুমি ভোল্ট মিটার লাগিয়ে মেজার করে নিলে প্যারালালে। বোঝা গেছে? তাহলে দেখো হ্যাঁ স্যার। অ্যামিটার, গ্যালভেনোমিটার, অ্যামিটার, ভোল্টমিটারের মধ্যে আরেকবার বলছি। গ্যালভেনোমিটার মানে হচ্ছে তোমার স্মল কারেন্ট মেজার করি, অ্যামিটার মানে কারেন্টই মেজার করি বাট একটু লার্জার কারেন্ট, আর ভোল্টমিটার মানে ভোল্টেজ মেজার করি, ভোল্টেজ ডিফারেন্সটা। অ্যামিটার হচ্ছে আমরা সিরিজে লাগাই শ্রেণী সমবায় সার্কিটে, আর এটা হচ্ছে প্যারালালে লাগাই মেজার করার জন্য। কিন্তু অ্যামিটার, গ্যালভেনোমিটার থেকে যখন অ্যামিটার বানাবো তখন শান্ট লাগাতে হয়, শান্ট মানে প্যারালাল রেজিস্ট্যান্স। আর গ্যালভেনোমিটার থেকে ভোল্টমিটার যদি বানাতে হয় তাহলে তখন সিরিজ রেজিস্ট্যান্স লাগাতে হয়।
সিরিজ রেজিস্ট্যান্স, ঠিক আছে, ক্যাপিটাল আর, আর এই আর এর ভ্যালুটা বেশি হতে হয়, ঠিক আছে, আর এখানে যে শান্ট যেটা ওটা একটু কমই হতে হয়। এবার নেক্সট হচ্ছে যে এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত লাগাতে হবে, এই যে বলছি হাই, তো হাই কত, তো তার জন্য দেখো এই সার্কিটটা থেকে আমরা বের করতে পারবো ওটা। তাহলে এখানে দেখো আইজি কারেন্ট যাচ্ছে, আর আইজি আর এর মধ্যে দিয়েও যাচ্ছে, জি এর মধ্যে দিয়েও যাচ্ছে, তাহলে টোটাল ভোল্টেজ ড্রপটা কত হবে, আইজি জি প্লাস আর, বা আর প্লাস জি একই ব্যাপার। আর এটা যদি বাইরে ভি, ভি এর অ্যাক্রসে লাগাও তাহলে এটা ইজ ইকুয়াল টু ভি হবে। তো আমি এখানে বের করতে যাচ্ছি যে আরটা কত লাগাতে হবে, তাহলে জি প্লাস আর ইজ ইকুয়াল টু ভি বাই আই জি, তাহলে আর ইজ ইকুয়াল টু হয়ে গেল ভি বাই আই জি মাইনাস জি, ঠিক আছে। তাহলে এই ফর্মুলা ইউজ করে তুমি কত সিরিজ রেজিস্ট্যান্স লাগাতে হবে সেটা তুমি কিন্তু বের করতে পারবে, বোঝা গেছে। আর ওটা ফর্মুলা কি ছিল, এস এর ফর্মুলাটা আই জি বাই আই মাইনাস আই জি জি, আর এখানে ভি বাই আই জি মাইনাস জি, এইভাবে করে। তাহলে এখানে দেখো ভোল্ট মিটার ইজ অলসো বেসড অন গ্যালভানোমিটার, বাট ইট হ্যাজ হাই রেজিস্ট্যান্স কানেক্টেড ইন সিরিজ, কানেক্টেড ইন সিরিজ উইথ দ্য গ্যালভানোমিটার, ওখানে কি ছিল, প্যারালালে ছিল অ্যামিটারে। আচ্ছা, হাই রেজিস্ট্যান্স লাগানোতে কি সুবিধা হলো, ইট লিমিটস দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য গ্যালভানোমিটার, কারণ গ্যালভানোমিটার দিয়ে বেশি কারেন্ট পাস করানো যাবে না। আর এরপরে কি হয়, অ্যালাউইং ইট টু মেজার দ্য ভোল্টেজ অ্যাক্রস সার্কিট এলিমেন্ট, মানে সার্কিটের যে রেজিস্ট্যান্সটা সেখানে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে ওটা তুমি মেজার করতে পারছো। আর এটাকে আমরা প্যারালালে লাগাতে হয় সার্কিট এলিমেন্টের সাথে, ঠিক আছে, যার ভোল্টেজটা তুমি মেজার করতে চাচ্ছ, ঠিক আছে। যেহেতু এর হাই রেজিস্ট্যান্স আছে ভোল্টেজ ভোল্ট মিটারটা, তাহলে কি হয় যে কারেন্ট ফ্লো হয় না ওর মধ্যে দিয়ে বেশি, আর পুরো কারেন্টটা ওই সার্কিট এলিমেন্টের মধ্যে দিয়ে যায় বলে ভোল্টেজ ড্রপ হয়, আর ওই পটেনশিয়াল ডিফারেন্সটা মেজার করে এই ভোল্ট মিটারটা। তাহলে বোঝা গেছে। তাহলে যদি একটা আইডিয়াল ভোল্ট মিটার হতে হয় তাহলে নিশ্চয়ই রেজিস্ট্যান্সটা ইনফাইনাইট লাগাতে হবে যাতে কোনো কারেন্টই পাস না হয়, আর ওখানে আইডিয়াল অ্যামমিটার যদি হয় হতে হয় তাহলে রেজিস্ট্যান্সটা জিরো হতে হবে, আইডিয়াল, আদর্শ যদি হতে হয়। তাহলে এইগুলো পয়েন্ট একটু মনে রাখবে। এখানে দেখো আমি এটা ফর্মুলাগুলো দিয়েই দিয়েছি, এস ইকুয়াল টু আই জি বাই আই মাইনাস আই জি জি, আর আর ইকুয়াল টু ভি বাই আই জি মাইনাস জি, কীভাবে হলো ওটা আমি দেখিয়ে দিলাম, আর কোনটা কি ওটা আমরা বলে দিলাম। এসটা হচ্ছে শান্ট রেজিস্ট্যান্স মানে প্যারালালে, আরটা সিরিজ রেজিস্ট্যান্স, আর এটা হাই হতে হয় আর এটা একটু লো হতে হয়। আইজিটা হচ্ছে ফুল স্কেল ডিফ্লেকশন কারেন্ট অফ গ্যালভানোমিটার, মানে আইজিটা কি, এই গ্যালভানোমিটারটার রিডিংটা ম্যাক্সিমাম কতটা দিতে পারবে, ওই আইজিটা ম্যাক্সিমাম গ্যালভানোমিটারে কত কারেন্ট যেতে পারবে ওই জিনিসটা, মানে গ্যালভানোমিটারের তো রিডিং আছে না একটা, তাহলে ধরো 100 মিলি অ্যাম্পিয়ার আছে, তাহলে 100 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাতে হবে ম্যাক্সিমাম, তো আইজিটা 100 মিলি অ্যাম্পিয়ার ধরবো এরকম। তো এখান থেকে আমি কয়েকটা মানে এমসিকিউ নিয়ে আসছি, দেখি তো কি আছে। যেমন ধরো এই কোশ্চেনটা পড়ো, 1 নম্বর কোশ্চেনটা কি আছে, বলছি এ গ্যালভানোমিটার ক্যান বি কনভার্টেড ইনটু অ্যান অ্যামিটার বাই কানেক্টিং, কি হবে, এ হাই রেজিস্ট্যান্স ইন সিরিজ, এ হাই রেজিস্ট্যান্স ইন প্যারালাল, এ লো রেজিস্ট্যান্স ইন সিরিজ, না এ লো রেজিস্ট্যান্স ইন প্যারালাল। বি হবে না? হাই রেজিস্ট্যান্স ইন প্যারালাল, দেখো সাপোজ তুমি এটা বলছো, ঠিক আছে, তাহলে লেট আস অ্যানালাইজ ইট। তো এটা গ্যালভানোমিটার আছে, এবার প্যারালালে তুমি হাই রেজিস্ট্যান্স যোগ করেছো, তাহলে কারেন্টটা এইদিকে ইজিলি যাবে না এইদিকে ইজিলি যাবে, হাই করলে গ্যালভানোমিটারের গ্যালভেনো, কিন্তু আমি তো এখানে কম পাঠাতে চাই, তাহলে লো রেজিস্ট্যান্স হবে প্যারালালে, তাহলে অপশন ডি হওয়ার কথা, তাই না, হ্যাঁ স্যার। তাহলে ডি হ্যাঁ হবে। ইয়েস, ডি হবে। তারপরে 2 নম্বরটা দেখো, দ্য ডিভাইস ইউজড টু ডিটেক্ট স্মল কারেন্ট, স্মল কারেন্ট, গ্যালভানোমিটার। তাহলে গ্যালভানোমিটার। টু কনভার্ট এ গ্যালভানোমিটার ইনটু ভোল্টমিটার উই কানেক্ট এ লো রেজিস্ট্যান্স ইন সিরিজ, হাই রেজিস্ট্যান্স ইন সিরিজ, হাই রেজিস্ট্যান্স বিতে হ্যাঁ হবে স্যার। বিটাই হবে, এটা ঠিক সিরিজ। আছে।
হাই রেজিস্ট্যান্স ইন প্যারালাল, এটা তো হবে না, লো রেজিস্ট্যান্স এটা সিরিজে লাগাতে। তারপরে 4 নাম্বারটা দেখো, দ্য রেজিস্ট্যান্স অফ অ্যান আইডিয়াল অ্যামিটারের রেজিস্ট্যান্স কত? 0 হওয়া উচিত। জিরো নর্মালি লো, তাহলে আইডিয়ালের 0 হবে। রেজিস্ট্যান্স অফ অ্যান আইডিয়াল ভোল্ট মিটার কি হওয়া উচিত? অল্পই হবে, 0, বেশি ভেরি লো, হবে, ভেরি হাই, ইকুয়াল টু গ্যালভানোমিটার, তাহলে ভেরি হাই হবে, অ্যাকচুয়ালি ইনফাইনাইট ভেরি হওয়া হাই। উচিত। হ্যাঁ, এখানে তো নেট তো অপশন। ওটা নেই তো ভেরি হাই লিখবো এখানে। আচ্ছা, The sensitivity of a galvanometer increases when কি the number of turns in the coil is increased, আচ্ছা, the magnetic field strength is increased, the coil area is reduced, a shunt is added, কোনটা হবে? মানে এই যে, মানে এখানে যে বলছে সেন্সিটিভিটিটা, মানে একটু কারেন্ট গেলেই ও বুঝতে পারবে এরকম, তো ওটা শান্ট অ্যাড করতে হবে স্যার। শান্ট শান্ট, না না, তুমি তো গ্যালভেনোমিটারে তো শান্ট লাগাচ্ছিই না, না অ্যামিটারে ও শান্ট আচ্ছা লাগাচ্ছি। আচ্ছা, হ্যাঁ। তাহলে কি হবে, কয়েলটার আমরা টার্ন সংখ্যা বাড়িয়ে দেবো, দ্য নাম্বার অফ টার্নস ইন দ্য কয়েল ইনক্রিজ, তাহলে কি হবে, টার্ন সংখ্যা বাড়িয়ে দিলে সেম ম্যাগনেটিক ফিল্ডের জন্যই কি হবে, এখানে টর্কটা বেশি অ্যাপ্লাই হবে, তো সেন্সিটিভিটিটা বেশি হবে। এটা কারেক্ট অপশনের দিকে যাবে, ঠিক আছে। এখানে আমি অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি, তোমরা পরে পড়লে বুঝতে পারবে, এটা হবে, ঠিক আছে। তারপরে এখানে এটা দেখো, in a voltmeter series. in a voltmeter the series resistance is chosen such that কি it decreases the current through the coil, ঠিক আছে, it increases the current, it maintains constant voltage, না it increases the magnetic field, কি হয় সিরিজ সেটা হবে। রেজিস্ট্যান্স যেটা হয়, সেটা আমরা চুজ করি such that it decreases the current through the coil, কয়েলের মধ্যে দিয়ে কারেন্টকে ডিক্রিজ করে। দেখো 1 নাম্বার পয়েন্ট হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইনক্রিজ করে, এটা তো হবেই না, ইনক্রিজ দ্য কারেন্ট এটাও হবে না। এবার এবার হচ্ছে তাহলে কি হবে, এটা আর এটার মধ্যে ডাউট আছে, তাই না, কিন্তু ইট ডিক্রিজেস দ্য কারেন্ট থ্রু দ্য কয়েল, রেজিস্ট্যান্স বেশি করলে, তাহলে এটাই হওয়ার উচিত, কারণ দেখো না এখানে রেজিস্ট্যান্সে লাগিয়েছো তুমি, এটা গ্যালভানোমিটারটা হাই রেজিস্ট্যান্স, এবার এই জিনিসটাকে আমি তো প্যারালালে লাগাচ্ছি একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে সার্কিটের, তাহলে এই সার্কিটে এই দিক থেকে কারেন্ট চলে যাবে, এটা হাই হাই রেজিস্ট্যান্স যেহেতু, তাহলে কারেন্টটা এইদিকে চলে যাবে, তাহলে এই গ্যালভানোমিটারের কয়েলটাতে কারেন্ট কম হয়ে যাবে, তাহলে ডিক্রিজেস দ্য কয়েল, এটাই মোস্ট প্রবাবল অ্যান্সার হবে, এ নাম্বারটা। স্যার কনস্ট্যান্ট ভোল্টেজটা স্যার আরটা তো ঠিক স্যার, কনস্ট্যান্ট ভোল্টেজ পাওয়াই তো হ্যাঁ, যাবে স্যার। আসলে কনস্ট্যান্ট ভোল্টেজ যে আছে ওটা দেখো, এই ভোল্টেজটাতে আছে, তো সেইটা তো এর অ্যাক্রসে ভোল্টেজটা না, আর ওয়ানের অ্যাক্রসে, তো ওটার সাথে এই আরটার কি সম্পর্ক, এই আরটা তো এই দিক থেকে কারেন্টটা কম করার জন্যই আমরা বেশি ভ্যালু ইউজ করেছি, হাই রেজিস্ট্যান্স দিয়েছি, ভোল্টেজ ড্রপ যেটা ওটা তো এই আর ওয়ানের রেসপেক্টে হচ্ছে না, মানে সার্কিট এলিমেন্টে যে ভোল্টেজ তার মানে ড্রপটা। স্যার ওটাই, এটাই ঠিক আছে, হ্যাঁ, তো এটাই এটা স্যার এটা ঠিক মোস্ট আছে। প্রবাবল অ্যান্সার আর কি। আচ্ছা আমি দেখে নিই কি দেওয়া আছে, আচ্ছা বিফোর দ্যাট 8 নাম্বারটা দেখে নাও একবার, হোয়াট ইজ দ্য রোল অফ এ শান্ট ইন অ্যামিটার, তাহলে টু রিডিউস দ্য রেজিস্ট্যান্স অফ দ্য গ্যালভানোমিটার, টু অ্যালাউ ফুল কারেন্ট থ্রু দ্য গ্যালভানোমিটার, না এটা তো হবেই না, টু বাইপাস দ্য এক্সেস কারেন্ট, হ্যাঁ এ হতে পারে, টু ইনক্রিজ দ্য কারেন্ট সেন্সিটিভিটি, না কারেন্টের সেন্সিটিভিটিটা এটা জন্য আমরা করি না, তাহলে এই দুটোর মধ্যে টু রিডিউস দ্য রেজিস্ট্যান্স অফ দ্য গ্যালভানোমিটার, না টু বাইপাস দ্য এক্সেস কারেন্ট, তাহলে মোস্ট প্রবাবল অ্যান্সার কোনটা, বাইপাসটা, তাই না, বাইপাস করাটাই, সিটটা হবে। হ্যাঁ, তাহলে মোস্ট প্রবাবল অ্যান্সার এটাই হবে, তাহলে হ্যাঁ ঠিকই আছে, বাইপাস দ্য কারেন্ট আর ইট ডিক্রিজেস দ্য কারেন্ট থ্রু দ্য কয়েল, ঠিক আছে। তো এই ধরনের কনফিউজিং টাইপের কোশ্চেন হলে একটু বুদ্ধি লাগিয়ে দিবে যে কোনটা বেশি ইম্পর্টেন্ট রোল, সেরেছো।
নাহলে আবার ভুল করে যেতে হয়। তাহলে এগুলো তোমার ছিল কনস্ট্রাকশন অফ ভোল্টমিটার, অ্যামিটার, গ্যালভানোমিটার, এই রিলেটেড একটা পার্ট। আচ্ছা, এরপরে যে পার্টটা আছে ওটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ইন্ডাকশন, ম্যাগনেটিক ফ্লাক্স, আর ওগুলো লেনজেস ল, ফ্যারাডেস ল, ওগুলো আমরা এখন পড়বো। ঠিক আছে, মানে আজকের ক্লাসটা 3টা পার্টে হচ্ছে, আমি 3টা রেকর্ডিংও করছি।